হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমটিকে এক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম এফএক্স ক্যালকুলেটরের শিফট প্লাস মোডের সকল কাজ। আমরা আজকে দেখব শিফট প্লাস মোড। আমরা পূর্বের সকল ক্লাসে করেছিলাম এই মোডের যে 8টি ব্যবহার রয়েছে, কমপ্লেক্স, স্টার্ট, বেস এন, ইকুয়েন, টেবিল ইত্যাদি। আজকে আপনাদের দেখাবো এই শিফট প্লাস মোড। এই শিফট প্লাস মোডে দেখতে পাচ্ছেন, শিফট প্লাস মোডে অনেক ধরনের ফাংশন বা কাজ রয়েছে। তাছাড়া ডিসপ্লের নিচের বাটন চিপে দিলে আরও কয়েকটি ফাংশন রয়েছে। এই সকল ফাংশনে কীভাবে কাজ করা যায়, এভরিথিং এ টু জেড জানাবো। তো আমি এখানে সুন্দরভাবে লিখেছি শিফট প্লাস মোড এই সকল নিয়ম। আমাদের প্রথমে 1 নম্বর রয়েছে ম্যাথ লো। সাধারণত এই ম্যাথ লোর কাজ এফএক্স ক্যালকুলেটর 991EX প্লাসে বা অন্যান্য সকল ক্যালকুলেটরে এই ক্যালকুলেটরের যে ব্যবহার রয়েছে, বা বলা যায় এই উন্নত মানের 991 মান যে প্রতীক বা চিহ্ন যেরকম দেখছেন, এই যে সলভ, ইকুয়াল, ডিভাইড, ডিএক্স, ইনভার্স করে বা রুট, কিউব, এই যে সকল প্রতীক এখানে দেখা যাইতেছে। যেরকম ধরেন, আমি যদি এই বাটনটি ব্যবহার করি 4/5, ঠিক আছে, 4/5 ইকুয়াল বাটন চাপ দিলে 4/5 এখানে দেখাবে। কিন্তু হ্যাঁ, বুঝাচ্ছি। লাইন লো এই আমার মোড প্লাস শেফট 2 নম্বর রয়েছে লাইন লো সাধারণত এফএক্স 570 MS প্লাস যে ক্যালকুলেটরগুলো রয়েছে, এর নিম্নমানের যে ক্যালকুলেটর রয়েছে, আমি ক্যালকুলেটরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, এই ক্যালকুলেটরটি সাহায্যে সাধারণত ধরেন আমি যদি শিফট প্লাস মোড লাইন ব্যবহার করি, ওই ক্যালকুলেটরে যা যা করা যেত ঠিক তেমনিভাবে এখানে শো করবে। 5/6, ওই 570 ক্যালকুলেটরে সাধারণত আমরা এই চিহ্নটি ব্যবহার দেখতে পারতাম। এই ঠিক তেমনিভাবে এই ক্যালকুলেটরের সকল মোডগুলো এই 570-এর নিয়ম অনুযায়ী সাধারণত বলা হয়, যারা 570 ক্যালকুলেটর ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যায়, হঠাৎ তাদের এই ক্যালকুলেটর দেওয়া হয়, তারা বুঝে না, তখন এই শিফট প্লাস মোড লাইন যখন দিয়ে দেওয়া হয়, তখন তারা এই ক্যালকুলেটরটি ওই ক্যালকুলেটর সমস্ত সুযোগ সুবিধা এই ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবে এবং দেখতে পারবে এবং বুঝতে পারবে। তাছাড়া আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য বুঝিয়েছি। দেখেন, আপনি সাধারণত কয়েকটি দিক লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন। আমরা যদি এই ম্যাথ লো ব্যবহার করি, শিফট প্লাস মোড ম্যাথ লো যখন ব্যবহার করব, আমার ক্যালকুলেটর স্ক্রিনের এই জায়গায় ডিগ্রি মোডের একটি চিহ্ন দেওয়া থাকবে এবং এই জায়গায় ম্যাথ MATH এই ম্যাথ লেখাটি যখন তা থাকবে, বুঝতে হবে আপনার ম্যাথ লো কাজ করতেছে। এবং প্রত্যেকটি সময় আপনাদের এই ক্যালকুলেটর স্ক্রিনের উপর যে সকল বাটন দেখা যাচ্ছে, সকল সুন্দরভাবে সেই রকম কাজ করে। যেমন এই লন পা আমার বাটনটি যদিও ভালো করে দেখা যাচ্ছে না, এখানে রয়েছে LN সরি IN, এর রয়েছে লগ, এর রয়েছে x টু দ্য পাওয়ার অফ ড্যাশ পাওয়ার অফ। বা আমি যদি শিফট প্লাস ব্যবহার করি, রুটের উপর নিচে পাওয়ার করে, তা এক্সের পাওয়ার করে, এবং 5x-এর পাওয়ার করে, যেমন যে কোনো মানের উপরে পাওয়ার করবে, এই যে কোনো মানের উপরে স্কোয়ার করবে। আবার যদি যে কোনো মানের উপরে আলফা প্লাস দেই, শিফট প্লাস দেই, তাহলে যে কোনো মানের উপরে কিউব করবে। ঠিক তেমনিভাবে আবার এই মানটি দিলে আমি যে কোনো মান ভগ্নাংশ আকারে প্রমাণ করতে পারবো। আরেকটি বিষয় আপনাদের খুব ভালো করে জানতে হবে, যদি আমরা কোনো পূর্ণ মান পাই, পূর্ণ মানকে ভাঙার জন্য SD এই যে বাটনটি রয়েছে SD, আর তাছাড়া আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় করে SD, এই বাটনটি আপনারা চাপ দিলেই সবসময় ভগ্নাংশ মান, পূর্ণ আকারে, পূর্ণমান, ভগ্নাংশ আকারে ইত্যাদি ভাবে দেখিয়ে দিবে। ঠিক আছে। তাছাড়া আপনি এখানে যে ENG এই বাটনটি আপনি এই মোডে ব্যবহার করতে পারবেন। তাছাড়া লাইন লো যদি আপনারা ব্যবহার করেন, লাইন আমি আগে বলছি, লাইন লো সাধারণত
570 যে এমএস ক্যালকুলেটর রয়েছে সেটি সাধারণত জন্য আমরা দেখতে পাচ্ছি শিফট প্লাস মোড 2 নম্বর লাইন লো ব্যবহার করলে আপনার ক্যালকুলেটর স্ক্রিনে শুধুমাত্র ডি দেখতে পারবেন, এখানে ম্যাথ লেখা দেখতে পারবেন না। তাছাড়া এখানে আপনি আমরা দেখছি লাইন লো এড ঠিকভাবে কাজ করবে, লগেরও কাজ করবে, এক্স টু দি পাওয়ার। হ্যাঁ, আমরা ওই ক্যালকুলেটর দেখেছি যে কোনো কিছু এক্স টু দি পাওয়ার অফ যদি করি এরকম একটি চিহ্ন এবং ব্র্যাকেট দেখাবে, এক্স টু দি পাওয়ার অফ 3 ব্র্যাকেট আটকাইয়ে দিলে আমাদের পূর্ণমার্ক দেখাবে। কিন্তু ম্যাথ লোতে কিন্তু আমাদের সেভাবে দেখাবে না, আমার যেমন এক্স টু দ্য পাওয়ার অফ ড্যাশ এখানে দেখাবে, লাইন লোতে সেই একই মান এক্স টু দ্য পাওয়ার অফ ডিভাইডেড প্রশ্ন এরকমভাবে ব্র্যাকেট দিয়ে দেখাবে। এখানে কিছু কিছু এছাড়াও আরও অনেক কিছু পার্থক্য রয়েছে। যদি মনে করেন সাধারণত বলা হয় যদি যারা এফএক্স 570 ক্যালকুলেটর ব্যবহার করেছে কিন্তু হঠাৎ করে তাদের 991 ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়েছে, তখন তারা এই মোডটি ব্যবহার করার ফলে তারা ক্যালকুলেটর সমস্ত ব্যবহার সুন্দরভাবে করতে পারবে। এছাড়াও এর আরও অনেক ব্যবহার রয়েছে। এবার আমরা দেখাবো ডিগ্রির ব্যবহার সাধারণত 3 নম্বরে ক্যালকুলেটর আমরা সাধারণত মোট দেখতে পাচ্ছেন ম্যাথ নিয়েছি। এবার আমরা ডিগ্রি ব্যবহার করব। ডিগ্রি সাধারণত আমি আগেই বলেছি মোটে যখন টিপ দিব এই যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলোর সাহায্যে আপনি সম্পূর্ণ অঙ্কটাই এই মধ্যে করতে পারবেন। কিন্তু আর এই শিফট প্লাস মোটে যে ফাংশনগুলো রয়েছে এইগুলোতে আপনি প্রকাশ করতে পারবেন। যেমন ধরেন ডিগ্রিতে প্রকাশ করতে পারবেন, রেডিয়ানে প্রকাশ করতে পারবেন, জেনারেল মোড, ফিক্স মোড, সায়েন্স মোড, নর্মাল মোড, এ বি বাই সি, ডি বাই সি, কমপ্লেক্স, স্টার্ট, ডিপ এবং কন্ট্যাক্ট, CONT। যাক, এখন আপনারা দেখাবো ডিগ্রির কাজ। ডিগ্রি সাধারণত আমরা করেছি যে তাপমাত্রার ক্ষেত্রে বা যে কোনো একটি মানকে ডিগ্রিতে প্রকাশের ক্ষেত্রে আমরা এই ডিগ্রিটি ব্যবহার করে থাকি। এখন আপনাদের ডিগ্রিতে আনলে সাধারণত এখানে স্ক্রিনে ডি দেখতে পারবেন, আপনি এই সকল মানগুলো ডিগ্রিতে আনতে পারবেন। যেমন একটি অঙ্ক দেখাই, 5π/16 এটি রয়েছে রেডিয়ানে। এই রেডিয়ান থেকে ডিগ্রিতে আনার জন্য আমরা সাধারণত আগে অঙ্ক জানি 5π/16 ডিগ্রিতে আনার জন্য এর সাথে 180 ভাগ পাই করতে হয়। এই 180 ভাগ পাই আমি যদি গুণ করি এই মানটি কিসে আসবে, ডিগ্রিতে আসবে নাকি রেডিয়ানে আসবে? আমি দেখতে পাচ্ছি যেহেতু আমরা ডিগ্রিতে মান চলে এখানে শো করতেছে, আমরা ডিগ্রিতে করবো এই অঙ্কটি। ডিভাইড দিলাম 5π শিফট প্লাস পাই, এখানে নোট লিখতে হবে SHIFT শিফট প্লাস এই যে আপনারা 10x দেখতে পাচ্ছেন এই বাটনটির উপরে এসে সুন্দরভাবে পাই, এই বাটনটি টিপ দিতে হবে। শিফট প্লাস পাই বাই 16 ইন্টু ডিভাইডেড বাই 180 ভাগ শিফট পাই। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে আশা করি কমেন্ট বক্সে লিখে দেখাবেন, এবং নতুন যে সকল কিছু আপনারা শিখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখাচ্ছে 225/4, তাহলে কত ডিগ্রি? আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন, এই বাটনটি সাধারণত চেহারা থাকে এরকম ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এই বাটনটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 56 ডিগ্রি 15 মিনিট 0 সেকেন্ড। তা বুঝতে পারলেন একটি রেডিয়ান মানকে কিভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাছাড়া এই ডিগ্রির কাজটি আমাদের অঙ্ক করতে সবসময় ডিগ্রি মোডটি ব্যবহার করা ভালো, কারণ অঙ্কের সঠিক এবং সুন্দর সমাধান আনার জন্য এই ডিগ্রি মানটি বেশি ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখব রেডিয়ান। আমাদের ক্যালকুলেটরে সকল উত্তর রেডিয়ানে আসবে না, আমরা যদি রেডিয়ানে আনি তখন এই মানগুলো রেডিয়ানে আসবে। যদি শিফট প্লাস মোড রেডিয়ান RED 4 নম্বর রয়েছে রেডিয়ান। এখন আমাদের দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার ক্যালকুলেটর স্ক্রিনে সুন্দরভাবে এই জায়গা আর চলে এসেছে। আমরা যদি ঠিক একইভাবে যদি কোনো ডিগ্রিকে বা কোনো একটি মিনিটকে রেডিয়ানে প্রকাশ করতে চাই
এরকম অনেক অঙ্ক আসে। এসএসসিতে এবং এইচএসসিতে অনেক অঙ্ক রয়েছে, যেমন 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। এক্সাম্পল একটা মান নিলাম 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। মানটি আমরা উঠাবো সেম একইভাবে 18 ডিগ্রি। এই ডিগ্রি মানটি কীভাবে আনবো? এই যে এই বাটনটি চাপ দিলেই, এই যে বাটনটি চাপ দিলেন, বাটনটি দেখতে এই যে এরকম ডিগ্রি মিনিট সেকেন্ড, এই বাটনটি চাপ দেবো। প্রথমবার একবার আসবে, তারপর 33 মিনিট 45 সেকেন্ড। ওকে, আমরা 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড এই মানটি ওঠানোর পরে আমরা ইকুয়াল বাটন চাপ দেবো। ইকুয়াল বাটন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফলাফলে ডিসেন্ড করছে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। এখন আমরা এই এসডি বাটন চাপ দেবো, ইকুয়াল বাটন, তারপর আমরা চাপ দেবো এস এবং ডি। এসডি নামক যে বাটনটি রয়েছে, প্রথমে আমরা এই মানটি উঠাবো, তারপর ইকুয়াল বাটন চাপ দেবো, তারপর এসডি বাটন চাপ দেবো। এসডি বাটন চাপ দিলে আপনি ফলাফল দেখতে পাচ্ছেন 29716। আপনাকে কিছু মনে রাখতে হবে, আমরা যেরকমভাবে বলতেছি যদি ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে হয় তাহলে 180/পাই দ্বারা গুণ করতে হয়। ঠিক তেমনিভাবে রেডিয়ানকে ডিগ্রি থেকে রেডিয়ানে আনার জন্য পাই বা 180 দ্বারা গুণ করতে হয়। ফলাফল ইন্টু পাই বা 180 প্লাস পাই বা 180 ডিগ্রি। এবার আমরা ইকুয়াল বাটন চাপ দেব। তাহলে আমাদের চলে এসেছে। এই মানটি আসার পরে আমরা গুণ করবো। আমাদের মানটি এরকম করতে হবে 297/16 ইন্টু পাই বাই 180। এই মান উঠানোর পরে ইকুয়াল বাটন চাপ দেব। ইকুয়াল বাটন চাপ দেওয়ার পরে এই আমরা এসডি বাটন, ইকুয়াল বাটন চাপ দেব, তারপরে আবার আমরা এসডি বাটন চাপ দেব। এই অঙ্কগুলো আপনি যখন একবার বা দুবার করবেন তখন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আপনি হাতে কলম নিয়ে এখানে করুন, দেখুন কত সহজ। কিন্তু যদি আপনি ভিডিও দেখে বারবার বলেন এতগুলো বাটন চাপতে হবে, এত কঠিন না, আপনি এমসিকিউ করার জন্য খুব দ্রুত করতে পারবেন। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনার ফলাফলটি দেখা যাচ্ছে 33π/320। দেখতে পারলেন কীভাবে আমরা একটি রেডিয়ান মানকে কীভাবে ডিগ্রিতে প্রকাশ করলাম, আবার একটি ডিগ্রি মানকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করলাম। এবার আমরা দেখব জেনারেল মোডের কাজ। আমাদের ক্যালকুলেটারে 3 নম্বর আছে শেপ মোড, 3 নম্বর রয়েছে 5 নম্বর রয়েছে জেনারেল। 5 নম্বর বাটন রয়েছে জেনারেল। আপনারা দেখুন জেনারেল যখন চাপ দিব, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্যালকুলেটার স্ক্রিনে খুব সুন্দরভাবে জি এবং এই জায়গায় ম্যাথ, জি এবং সুন্দরভাবে এখানে ম্যাথ লেখা উঠে গেছে। জেনারেল মোডে সাধারণত এর কাজ খুব সুন্দরভাবে জেনারেল সব ইংরেজি শব্দ, আমরা জানি জেনারেল মানে সাধারণ। এর সাহায্যে আপনি স্বাভাবিক সকল অঙ্ক করতে পারবেন। যেমন এই জেনারেল মোডে সাধারণত শতকরা, ভগ্নাংশ, দশমিক, সূচক এই সকল অঙ্ক এই মোডটি ব্যবহার করে করা ভালো, কারণ এই মোডটি যদি ব্যবহার করে করেন আপনার মানটি আপনি সঠিক মান পাবেন। এবার আমরা দেখব ফিক্স। এই মানটি আমরা যদিও খুব কম ব্যবহার করি, এই ফিক্স এর কাজটি আমরা এখন জানব। ফিক্সের কাজটি হলো যে কোনো গুণ বা ভাগে যদি আপনার ভগ্নাংশ আকারে আসে, যেমন 1.5 এই সকল মানগুলো খুব সুন্দর আপনার ফিক্স একটি নির্দিষ্ট মান দিয়ে দেবে। যেমন আমরা এই ফিক্সে যখন 6 নম্বর ফিক্স 0 বা 9 দ্বারা করতে হবে ফিক্সে যখন আমরা করব তখন আমাদের স্ক্রিনে সুন্দরভাবে এখানে জেনারেল মোডের সাথে FIX এবং এরা ম্যাথ লেখা দেখাবে। ঠিক আছে, আপনাদের নিশ্চয় দেখাচ্ছে ফিক্স। যেমন আমি একটি অঙ্ক করে নিলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
আমি যদি মনে করেন 55/9 জানি আমরা 55/9 করলে একটি অপূর্ণ সংখ্যা দেখাবে, একটি নির্দিষ্ট পূর্ণমান দেখাবে না। বাট এই ফিক্সে যখন আমি কাজ করব, আপনাকে আগে ওই জেনারেল মোডের একটা অঙ্ক দেখিয়ে দিই। শিফট মোড, তাহলে আপনি অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। মোড 5, হ্যাঁ মোড 5, যদি আমাদের ফিক্স মান উঠতেছে না, তো মনে করেন আপনার যদি কোনো সময় ক্যালকুলেটার কোনো সমস্যা কি এখানে আমার মান যাইতেছে না বা মান নির্দিষ্ট হয়ে রয়েছে বা ভুল মান আসতেছে, তখন আপনি কী করবেন, শিফট 9, আবার মনে রাখুন শিফট 9, এখানে ক্লিয়ার সেট আপ মেমোরি অল। আপনি সেট আপ যদি ক্লিয়ার করতে চান, এই যে আমি যেহেতু সেট আপ করছি সেই সেট আপ ক্লিয়ার করে দেবো। সেট আপ 1 ইকুয়াল এসি। এই সেট আপ আমার এখানে জেনারেল মোড দেখাচ্ছে, দেখেন মোড 5 নম্বর জেনারেল, এখানে জেনারেল মোড দেখাচ্ছে। মনে করেন 55/9 একটা মান উঠালাম, মান দেওয়ার সঙ্গে সঙ্গে এসডি মোডে আমার মান দেখাচ্ছে 55/9, যখন দেখা যাচ্ছে 6.11, আর অ্যান্সার দেখাতেছে 6.11। বাট আমি যদি এখানে আরেকটা মান দিয়ে বোঝাই, 18/9, একই কথা, 18/9 যখন দেখো আমার ফলাফল আসবে 8.8888, এভাবে আসতে থাকবে। বাট আমি যদি এবার ফিক্স মোডে কাজ করি, ফিক্স মোডে আমার নির্দিষ্ট একটি ফিক্স মান দেখিয়ে দেবে। যেরকম ধরেন এই সেম একই মান 55/9, 55/9 8/9 ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 6। বাট এখানে আমার 6.11 আর এখানে ফিক্স মান দেখিয়েছে 6 পয়েন্ট এনিথিং যা হতে পারে, কিন্তু এনে ফিক্সে কাজ হচ্ছে আমার যে কোনো একটি মানকে নির্দিষ্ট ফিক্স করে দেখাবে। সো এই আগের অঙ্কটা আবার একবার করি, 18/9, 9 পয়েন্ট। তো আমার মনে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে ফিক্স মোডটির কাজ কিভাবে কাজ করে। এবার আমরা দেখব এসসিআই বা আমাদের শিফট প্লাস মোডের 7 নম্বরটা যাকে বলা হয় সায়েন্টিফিক মোড। সায়েন্টিফিক মোড 0 এবং 9 দ্বারা ওকে করতে হয়। 0 দ্বারা আমি 9 করলাম, এখান থেকে জেনারেল মোডে কাজ করবে এবং সায়েন্টিফিক মোডে, জেনারেল মোডের সায়েন্টিফিক মোডে কাজ করতেছে। এখন জেনারেল মোডে সায়েন্টিফিক মোডে যেহেতু কাজ করবে, এখন আমরা আপনাদের আগেই বলেছিলাম এই মোডগুলো সকল কিছু রূপান্তরের ক্ষেত্রে আমরা মোটে ধরেন আমরা বেস এন একটি মান আনলাম বা ইকিউ এন একটি মান আনলাম, ম্যাট্রিক্সের একটি মান আনলাম, এই মানগুলো আমি কিসে রূপান্তরিত করব? তা জেনারেল মোডে রূপান্তরিত করব, নর্মাল মোডে, ফিক্স মোডে, রেডিয়ান মোডে না ডিগ্রি মোডে, এই রূপান্তরের মাধ্যম বুঝতে পারছেন, রূপান্তরের মাধ্যম। হ্যাঁ, আবার শিফট প্লাস মোড, শিফট মোড আমরা সায়েন্টিফিক মোডে কাজ করব। সায়েন্টিফিক 7 নম্বরে সায়েন্টিফিক মোড 0 দ্বারা ওকে করলাম। এবার সায়েন্টিফিক মোড আমরা সাধারণত জানি যে কোনো কিছু 10 টু দি পাওয়ার অফ ভাবে আসে। যেরকম ধরেন এটা সায়েন্টিফিক মোডের দেখার ভঙ্গি 5 × 10 টু দি পাওয়ার অফ 9, মানে 5-এর পরে 9টা শূন্যকে 5 × 10 টু দি পাওয়ার অফ 9 আকারে আসবে। আপনারা কি বুঝতে পারতেছেন? এটা বিজ্ঞান যারা পড়ে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। 3 × 10 টু দি পাওয়ার অফ 2, যেমন আমরা জানি আলোর গতি 3 × 10 টু দি পাওয়ার অফ 8 কিলোমিটার পার ms ইনভার্স 1, এটা জানি আলোর গতি। ঠিক তেমনিভাবে আমরা যদি একটি অঙ্ক করি, আমাদের অঙ্ক থাকবে 5.6 × 10 টু দি পাওয়ার অফ 3 প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড, যা খুশি থাকতে পারে, 1.6 × 10 টু দি পাওয়ার অফ 6। আমার দুটো অঙ্ক দিয়েছে। এই অঙ্ক প্রথমে ধরে আমরা যোগই করি, ফার্স্ট ব্র্যাকেট 5.6 × 10 টু দি পাওয়ার অফ, এই যে এই নোট, এই বাটনটি নোট করে রাখেন। এই বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাওয়ার অফ, এক্সের উপরে পাওয়ার অফ আছে, এক্সের উপরে পাওয়ার অফ করা আছে। হ্যাঁ, তাহলে আমরা এক্স মানে নির্দিষ্ট 10 টু দি পাওয়ার অফ 3
ইকুয়াল চলে আসলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা যদি যোগ করি, যোগ বাটন চাপ দেবো, আবার ব্র্যাকেট লক করবো 1.6 ইন্টু 10 টু the power of 6, ব্র্যাকেট লক করলাম। এবার ইকুয়াল বাটন চাপ দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের যোগের ফলাফল 1.6056 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ 6, সবচেয়ে বড় মান যেহেতু 6, তাহলে 10 টু দ্য পাওয়ার অফ 6। এবার আমরা যদি মাইনাস করি 5.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ 3 মাইনাস ব্র্যাকেট 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ 6। ভিডিওর কোথাও না বুঝলে সুন্দরভাবে ভিডিও পিছিয়ে টেনে এবং দেখবেন আমরা মানটি উঠালাম, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের মাইনাস মাইনাস 1.594 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ 6। একটি বিষয় ভালো করে লক্ষ্য রাখতে হবে, যদি মনে করেন 1.59 লিখবেন, 9 5-এর উপরে যদি যায়, কোনো মান যদি 5-এর উপরে যায় আপ হয়, তাহলে আপনি ওই মানকে পরবর্তী মান লিখবেন। যেমন 1.5 যদি লেখেন, তাহলে 9 বাদ আর মানে কোন সংখ্যা লিখবেন, তাহলে 1.6 লিখবেন। ওকে, 10 টু দ্য পাওয়ার অফ যা তাই লিখবেন। এবার আমরা এই মান থেকে মানটি গুণ করে ফেলাই, এই বিয়োগ চিহ্ন তুলে দিয়ে ইন্টু বসিয়ে দেব, ইন্টু মান 8.96 ইন্টু 10 পাওয়ার অফ 9। অর্থাৎ আমরা ডিভাইডেড করি একই মান থেকে, আমরা ব্র্যাকেটে পূর্বের গুণটি উঠিয়ে দিয়ে বাক্সিনটি দেব। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যেহেতু পূর্ণমার্গ আসে বা ভগ্নাংশ আকার আসে, পূর্ণমার্গ আসার জন্য এই এসডি মোডে চাপ দিলেই 3.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ 10 ইনভার্স 3। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে একটি সায়েন্টিফিক মোডের যোগ বিয়োগ গুণ ভাগ খুব সুন্দরভাবে, এই মোডটির প্রচুর ব্যবহার রয়েছে। এই মোডটি না থাকলে প্রচুরভাবে কাজ করবে আমাদের। জেনারেল মোডে বেশি কিছু বলার নেই, কারণ এই জেনারেল মোড সাধারণত ক্যালকুলেটর কি খুব সুন্দরভাবে কাজ করবে। জেনারেল মোড নর্মাল মোড, জেনারেল মোড আর নর্মাল মোড শুধুমাত্র লেখার ভিন্ন, তাহলে সকল কাজই এক। শিফট মোড, নর্মাল মোড 1 দিলে এই যে এখানে দেখতে পারবেন আপনি জেনারেলের সাইনে কাজ করতেছে, এখানে জেনারেলের সাইন কাজ করতেছে, নর্মালের জন্য ভিন্ন কোনো সাইন নেই। তাছাড়া এরপর দেখাবো আমরা শিফট মোড এ বি বাই সি, ডি বাই সি, এ বি বাই সি এবং ডি বাই সি। এ বিষয়ে আপনাদের ছোটো করে অল্প বুঝিয়ে দেবো এ বি বাই সি এবং ডি বাই সি কী। আমি দেখতেছেন এখানে এ বি বাই সি এবং ডি বাই সি একটি মান করে রেখেছি। এবারে মানকে আমরা সাধারণত 5, 6, 7 বা অনেক ক্ষেত্রে এই মানটি ব্যবহার করেছি, কিন্তু আমাদের জানা নেই। যেমন ধরেন আমরা একটি মান করেছি 1.5। 1.5 মানে কি? 1.5 এই মানটি 1/2, এই আমরা জানি না 1/2 সমান কি 1.5। মানে বলতেছি এই ডান পক্ষ সমান এই বাম পক্ষ, মানে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ, এরকম আমরা মান করেছি না? ঠিক তেমনভাবে এটাকে বলেছে এ বি বাই সি, এ বি বাই সি। আমি আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে বুঝেছি এই মোডটি 1.5। এবার আমরা মোড শিফট, প্রথমে আমার ক্যালকুলেটরটি নর্মালে, জেনারেলে বা নর্মালে নিতে হবে। আমি এইটা নিলে নর্মালে মোড নিলাম, একই কথা। এই শিফট মোড এ বি বাই সি, এ বাই সি যখন লক করলাম, তখন আমাদের এ বি বাই সি আকারে এটি প্রকাশ করে দেখায় আপনাদের। যেমন ধরেন 56/3, আমরা যদি এই ফিক্স মোডে না রাখতাম,
আবার বুঝাই যদি ফিক্স মোডে না রাখতাম এটি ফলাফল কী আসতো, এই নির্দিষ্ট মোডে না রাখতাম শিফট মোড। এবার আমরা ক্যালকুলেটর ক্লিয়ার করি 9 সেট আপ ক্লিয়ার করব 3 ইকুয়াল এসি সেট আপ ক্লিয়ার করলাম। এবার 56 ডিভাইডেড বাই 3 আমাদের মান এসেছে 18.6666 নাকি। যদি আমরা এবার এই এবি বাই সি আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা এই এবি বাই সি আকারে মোড শিফট বাই এই এসি বাটন যখন টিপছি এখন আমরা কীভাবে আসবে এবি বাই সি আকারে, ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন 56/3 আমার মানটি কিন্তু আসছে ও এবি বাই সি আকারে, এ বি বাই সি। এই এ বি বাই সি বলতে বোঝায় এরকম এ বি বাই সি, এ বির সাথে গুণ আকারে আছে, সি ভাগ আকারে আছে। তাহলে এটা যখন বসাবো আমার ফলাফল আসছে 18/2/3। আশা করি এখানে না বোঝার কিছু নেই, আপনারা যে কোনো মানকে করে দেখতে পারেন। আমি একটি অঙ্ক দিই আপনাদের 59/3 এটার জেনারেল মোড এবং এটির ফিক্স মোড এবং এর এ বি বাই সি আকার মোড, এই তিনটি মোড করে দেখান তো আপনাদের ফলাফল কার কি আসে। আপনারা ক্যালকুলেটর কি আছে সকল কিছু শেখার জন্য এখানে চেষ্টা করতেছেন, আমি আপনাদের খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। এবার রয়েছে ডি বাই সি আকারে, ডি বাই সি আমরা সাধারণত জানি যে কোনো কিছুই ডি বাই সি, যেমন 1.5 ইকুয়াল 3/2 1.5 যা 3/2 তা এর মধ্যে ডি বাই সি আকারে করছে। এই মানটাকে ডি ভাগ সি, একই মান কিন্তু চরিত্র ভিন্ন, এটা পূর্ণ সংখ্যা হিসেবে এটা ভগ্নাংশ আকারে রয়েছে, দশমিক আকারে এবং ভগ্নাংশ আকারে। যখন আমি দেখি 1.5 ইকুয়াল বাটন টাপ দিলে এখানে দেখছেন, যখন আমি এ বি বাই সি আকারে করব 1.5 এর মান আসবে 1/1/2। যখন আমি ডি বাই সি আকারে করি তখন আমার মানটি কীরকম আসবে, মোড নিচে নামলাম 2 বাটন চেপে ডি বাই সি আকারে এখন আসবে 1.5 ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন 1.5 মানে হচ্ছে 3/2। কি চমৎকার! তাছাড়া আমরা উপরে যে অঙ্কটি করেছি এখানে আর একবার করি 56 ডিভাইডেড বাই 3 আমাদের মানে 56/3 চলে এসেছে। তাহলে পূর্বের নিয়মে আপনারা এই অঙ্কটির সকল কিছু আমাকে করে দেখান 59/3। এটার আপনারা আমাকে করে দেখাবেন নর্মাল মোড, ফিক্স মোড, জেনারেল মোড, এ বি বাই সি মোড এবং ডি বাই সি মোড। এই সকল মোডগুলো আপনি এক এক করে কমেন্ট বক্সে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার এই ভিডিও দ্বারা কিছু শিখতে পেরেছেন বা আমি কিছু আপনাকে শেখাতে পেরেছি। ঠিক একইভাবে আরেকটি অঙ্ক 12/8 কী হবে 15/0.9 ইকুয়াল এই সকল মানগুলো এই নর্মাল, ফিক্স, জেনারেল, এবি বাই সি আকারে করে দেখান, দেখি আপনাদের মান কি হয়। এবার আমি পরবর্তী স্টেপে যাই।